আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের উন্নতর জীবনধারা অধ্যায়ের 27 নম্বর কিছু থেকে আলোচনা শুরু করবো। আলোচনা শুরু করা যাক। কি বলছে দেখো, ছাত্রীদের পড়ালেখা নষ্ট হওয়ায় থেকে শুরু করে সামাজিক অপরাধ বৃদ্ধি পেতে শুরু করে। শুধু তাই নয়, মাদকাসক্তির কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মূলত এটা মাদকাসক্তি নিয়ে আলোচনা। সেখান থেকেই এখানে তাদের যে মাদকাসক্তির প্রভাব আছে, এই মাদকাসক্তির কারণে শিক্ষার্থীদের অকাল মৃত্যু হতে পারে, সেই বিষয়ে আলোচনা করছে স্টেপ বাই স্টেপ। দেখো, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য মাদকদ্রব্য সেবন ও এর ব্যবসা বাণিজ্য কঠিনভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। মাদকদ্রব্য সেবন এবং ব্যবসা বাণিজ্যগুলো কি নিয়ন্ত্রণে রাখতে হয়। এর জন্য ব্যক্তিগত ও সমাজ সেবামূলক সংস্থাগুলোর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রচেষ্টা মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে। এগুলো ব্যক্তিগত এবং সমাজ সেবামূলক যে সমস্ত সংগঠন আমাদের দেশে আছে, এই সমস্ত প্রতিষ্ঠান দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এবং সরকারের সহযোগিতায় এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখো, আমরা কিছু সামাজিক প্রচেষ্টা কোনগুলো আছে এই বিষয়ে আলোচনা করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক প্রচেষ্টা কোনগুলো খেয়াল করো। 1 নম্বরে, মাদকাসক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের ঘৃণা না করে সহানুভূতির সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা। যারা মাদকাসক্ত হয়ে গেছে এখন তাদেরকে ঘৃণা করা যাবে না। তাদেরকে ঘৃণা না করে তাদের প্রতি সহানুভূতির সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারা এই ভুল থেকে মুক্তি পেতে পারে। 2 নম্বরে, মাদকাসক্ত ব্যক্তিকে ও তার পরিবারকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সঠিক পরামর্শ দেওয়া। মাদকাসক্ত ব্যক্তিকে ও তার পরিবারকে যে এই মাদকাসক্তির কুফল বিস্তারিত জানে এ সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়া, যাতে এই ধরনের কাজে না জড়ায়। 3 নম্বরে, পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। মানে যারা মাদকাসক্ত ছিল তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করে, ভালো পরামর্শ দিয়ে তাদেরকে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই সহযোগিতা করা তার জন্য। এগুলো কি সামাজিক প্রচেষ্টা। এখন আসে আমরা সরকারি প্রচেষ্টা কি আছে। 1 নম্বরে, মাদক সেবন বিক্রিয়া নিষিদ্ধ করা। মাদক সেবন করা নিষিদ্ধ এবং মাদক বিক্রি করাও কি নিষিদ্ধ করা। এবারে করা আইন প্রণয়ন করে কঠোরভাবে এগুলো প্রয়োগ করা প্রয়োজন। মানে কি, মাদকাসক্ত সেবন করে যেমন কঠিন, মানে শাস্তি ব্যবস্থা করতে হবে, আর বিক্রি নিষিদ্ধ করতে হবে। যদি বিক্রি করতে না পারে, এজন্য কি সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো নিয়ে। 2 নম্বরে, মাদক সেবনের কুপ্রভাবগুলো সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করা। মাদক সেবনের ফলে যে কি কি খারাপ দিকগুলো আছে, কুপ্রভাবগুলো, এগুলো সরকারি বেসরকারি ভাবে প্রচার মাধ্যমে দ্বারা মানুষকে প্রভাবিত করা বা মানুষকে অবহিত করা বা মানুষকে জানানো, মানুষকে বোঝানো। 3 নম্বরে, আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে। মানে কি, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে আছে, কিন্তু তা বাস্তবে প্রয়োগ করা হয় না। এগুলো কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছোবল থেকে মানুষ ও দেশকে অনেকটুকু বাঁচানো সম্ভব হবে। যে আমাদের দেশে বর্তমান আইন আছে, তার সঠিক প্রয়োগ করলে এই দেশের এই মাদকের বিষাক্ত ছোবল থেকে এদেশের মানুষ এবং এই দেশকে অনেকটুকু বাঁচানো সম্ভব হবে। এবার আমরা এইডস কি সেই সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, চলো আলোচনা শুরু করি। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে এইডস। শুরুতে প্রশ্ন আসতে পারে যে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে কি? এইডস। এটি একটি মারাত্মক বা সংক্রামক রোগ। এইডস কি পরীক্ষা আসবে? এটি একটি সংক্রামক রোগ। পরীক্ষা আসতে পারে এইডস কি?
এইডস একটি সংক্রামক রোগ। 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। মানে এইডসের প্রথম ধরা পড়ে আমেরিকায়, আর বর্তমানে এইডস কি বলা হয়? মরণব্যাধি বলা হয়। এইডস কি ধরনের রোগ? মরণব্যাধি রোগ। তারপরে আফ্রিকার মানে দেশগুলোতে এইডস এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়, মানে এইডস আক্রান্ত রোগী বেশি পাওয়া যায় আফ্রিকা মহাদেশে। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, একে বলা হয় ইমিউনিটি। মানে রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা প্রাকৃতিক নিয়ম আছে মানুষের শরীরে, একে বলা হয় ইমিউনিটি। কি বলা হয়? চমৎকার প্রশ্ন, খেয়াল করে এখান থেকে কিন্তু প্রশ্ন বানায় করবো। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, একে ইমিউনিটি বলা হয়। প্রশ্ন আসতে পারে যে মানুষের শরীরের রোগ প্রতিরোধ করার যা ক্ষমতা থাকে তাকে কি বলে? ইমিউনিটি বলা হয় বা ইমিউনিটি বলে। ঠিক আছে, ভালো করে কিন্তু পড়ে না। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা প্রাকৃতিকভাবে সব রকম জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারি। মানে আল্লাহ তাআলা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে রক্তের মধ্যে এমন কিছু জীবাণু দিয়েছে যার মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারি বা পারে। রক্তের কি? লিম্ফোসাইট অ্যান্টিবডি, রক্তের জীবাণু নাম আছে লিম্ফোসাইট অ্যান্টিবডি, প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারে। এইডস এ আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। মানে যারা এইডস আক্রান্ত হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এক সময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে নিশ্চিত। এই জন্য বলা হয় মরণব্যাধি। এইডসকে মরণব্যাধি বলা হয় কেন? এই রোগের আক্রান্ত হলে তার মৃত্যু নিশ্চিত। এই জন্য রোগীটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, যা সংক্ষেপে এইডস। দেখো এই যে এইডস এর পুনরূপ কি পরীক্ষা আসে? অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। তার ফুল মিনিং আছে এই যে এইডস এর পুনরূপ। এইডস এর পুনরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। পুনরূপ পরীক্ষা আসে। এক ধরনের ভাইরাস। তাহলে এইডস কি? এক ধরনের ভাইরাস যার নাম হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এটা আবার ভাইরাস কি? এটা এই যে ভাইরাসের এই যে মানবদেহে কি কি রোগ সৃষ্টি করে? একটা এক ধরনের ভাইরাস যার নাম হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। চিত্র 1.08 দেওয়া আছে। দেখো এই যে চিত্র 1.08 বস্তু এইচআইভি। এই যে এইচআইভি রূপ কি? সেটা খেয়াল করো। এই যে এইচআইভি এর রূপ কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই এইচআইভি রূপ কি? এই যে এইচআইভি এর রূপ কি? এইচআইভি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই যে এখানে ভাইরাসের চিত্র দেওয়া আছে, যাকে সংক্ষেপে বলা হয় এইচআইভি। এই যে যারা আমরা বলি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, তাকে সংক্ষেপে বলা হয় কি? এইচআইভি। এটার পুনরূপ কিন্তু হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই এইডস রোগের সংক্রমণ করা থাকে। এইডস রোগের লক্ষণ বা কারণ। এইডস রোগের কারণ কি? আমরা এখন এইডস রোগের কারণ সম্পর্কে জানবো। এইচআইভি দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এইচআইভি কি করে? দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? নষ্ট করে দেয়। দেহের রক্ত স্রোতে প্রবেশ করার পর এইচআইভি রক্তের
শ্বেতকণিকার টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এই কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের সংক্রমণ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার। যারা এইচআইভিতে আক্রান্ত তাদের শ্বেত রক্তকণিকায় এই যে এইচআইভি প্রবেশ করে, তাদেরকে টি লিম্ফোসাইট আক্রমণ করে, তারপরে ধীরে ধীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল সেটা নষ্ট করে দেয়। তার ফলে মানুষ কি মারাত্মক রোগে আক্রান্ত হয়। একটা মানে বলা থাকে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার, খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক রোগগুলো কিন্তু দেখা যায়। এর ফলে দেখা গেছে এইচআইভি সংক্রমণের পরে প্রথম 5 থেকে 10 বছর পর্যন্ত সাধারণ মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। এটা প্রশ্ন আসতে পারে যে প্রথম এইচআইভিতে আক্রান্ত হওয়ার কয় বছর পর মানুষের দেহে সাধারণত রোগ দেখা দেয় না বা লক্ষণ প্রকাশ পাওয়া যায় না? 5 থেকে 10 বছর। 5 থেকে 10 বছরের ভিতরে কি এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়া যায় না, তারপর থেকে আস্তে আস্তে দেখা দেয়, যার ফলে মানুষের চিকিৎসা করলে আর বাঁচে না। বর্তমান চিকিৎসা নাই বললেই চলে। এসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে। খেয়াল করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা এইচআইভি আক্রান্ত হয়েছে তারা কিন্তু রোগের বাহক হিসেবে কাজ করে। তারা তাদের সাথে মিশবে, তাদেরও চলাফেরা করবে, তাদের এই রোগে হতে পারে বা তাদের শরীরে রোগ ছড়াইতে পারে, সেটা তারা বলছে। এই রোগে কারা বেশি আক্রান্ত হতে পারে সে সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্যই জানা গেছে। প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। সমকামী কিংবা নারী পুরুষের মধ্যে অনিরাপদ ও অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। নারী পুরুষের অনিরাপদ বা অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার সন্তানদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। যদি কোনো গর্ভবতী নারীর শরীরে এই রোগ আক্রান্ত হয় তাহলে তার গর্ভের সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে। এটা তারা বলছে কত ঝুঁকিপূর্ণ। মায়ের বুকে দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহ থেকে সদ্যজাত শিশুর দেহে এইচআইভি সঞ্চারিত হতে পারে। যদি জন্ম নেওয়ার পর মা এই ধরনের এইচআইভিতে আক্রান্ত হয়, তখন যদি তার সন্তানদেরকে এই শিশুকে দুধ খাওয়ায়, তখন কিন্তু তার এই দুধের মাধ্যমেও ওই বাচ্চা মানে নবজাত সন্তানের দেহে এইচআইভি প্রবেশ করতে বা সঞ্চারিত হতে পারে। কত মারাত্মক ডেঞ্জারাস, খেয়াল করতে হবে, বুঝে সুন্দর করে পড়তে হবে। এগুলোর সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়া রক্ত সঞ্চালনের সময় এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে কিংবা মাদক ব্যবহারকারীদের একই সিরিজের ভোজনের ব্যবহারের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হয়ে থাকে। মানে যারা মাদক সাথে তারা তো একটা সিরিজ দেওয়া, কিন্তু শরীরে একটা সিরিজ দেওয়া, ব্যাকের শরীরে অনেক 10 জন থাকলে 8 জন থাকলে সবাই শরীরে কি এগুলো কি পুশ করে, শরীরে মাদক পুশ করে ইঞ্জেকশনের মাধ্যমে সুইচ করা একটা। এই জন্য কি যখন একে সুই বিভিন্ন মানুষের শরীরে প্রবেশ করায় তখন সে এই ধরনের এইচআইভিতে আক্রান্ত হতে পারে। ঠিক কথা বলছে। খাদ্য, পানি, মশা বা কীট পতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ সংস্পর্শের দ্বারা এই রোগ সংক্রমণের আশঙ্কা থাকে না। তবে রক্ত, বীর্য ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে এইডস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। খাদ্য, পানি, মশা, কীট পতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ সংস্পর্শে দ্বারা মানে সংক্রমণের আশঙ্কা থাকে না। যারা এই যে খাদ্যের মাধ্যমে, পানির মাধ্যমে, মশার মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে অথবা এইডস আক্রান্ত এই সমস্ত রোগীর সাথে চলাফেরা করলে সংক্রমণের আশঙ্কা থাকে না। কিন্তু যখন রক্তে, বীর্য ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে এইডস সংক্রমিত হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া। মানে যে এইডস প্রতিরোধ করতে হলে আগে সবাইকে এইচআইভি কেন ঘটে, কি কেন করে এই সম্বন্ধে সচেতন করতে হবে, যাতে তারা এই ধরনের কাজে উৎসাহিত না হয়। ঠিক আছে, সে বিষয়ে এখানে বলছে অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। কিভাবে একজন অপরকে ভালো পরামর্শ দিবে আর কিভাবে নিজেকে এইচআইভি থেকে সুরক্ষিত রাখবে সেই বিষয়গুলো সবার মাধ্যমে খোলামেলা পরিষ্কার বুঝিয়ে বলা, যাতে তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। রক্তদান বা গ্রহণ
অনিয়ন্ত্রিত ও অনিরাপদ যৌন সম্পর্ক এবং মাদক ব্যবহারকারীদের সিরিজের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলো মরণব্যাধি এইডস এর সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এ রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ একটি আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এটুকু ছিল। তোমরা সুন্দর করে এই ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।